হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ আর আলুর চিংড়ি মাছের সুন্দর একটি রেসিপি। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি একটা ছোট্ট সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। লাউটা কিন্তু একদম কচি, কোনো দানা নেই। সেম ভাবে আমি আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নেব। ছোট ছোট করে লাউ কেটে তো আপনারা অনেকেই তরকারি খেয়েছেন, তো এভাবে বড় বড় করে আলু আর লাউ রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম যাতে আলুটা না কালো হয়ে যায়। কড়াই গরম করে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুটাকে কিন্তু এভাবে আগে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও 4 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি কিছু ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সব ফোড়নগুলোকে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য এখানে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু এই টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দেব সব রকম গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা অনেক সুন্দর আসার জন্য, 3-এর 1 ভাগ ধনে গুঁড়ো, 3-এর 1 ভাগ জিরে গুঁড়ো। সব উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কেটে রাখা লাউগুলো। লাউ দিয়ে কিন্তু জল বার হয়, তো এখানে জলটা কিন্তু খুব কম অ্যাড করতে হবে। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, বেশি কিন্তু জল দিইনি, কারণ লাউ দিয়ে কিন্তু জল বার হয় অনেক। সবগুলোকে নাড়াচাড়া করে চাপা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে সিদ্ধ হতে, তাই চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে খুলে দেখছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আশা করছি। আপনারা তো অনেক রকমভাবে লাউ রান্না করেছেন, এভাবে একবার করে দেখুন, খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু তরকারি একদম রেডি। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।